আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমাদের মিটারের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে। থিওরিটা দেওয়া হয়েছে, প্র্যাকটিক্যাল কি অবস্থা দেখবো আমি। দেখি আমাকে একটু বলো তো তুমি, এটা কি লিখছো এখানে? 0.3 এটা কি? এটা মাপার পরে নেগেটিভ আসছে। আর এটা কি মানে এটা মাপার পরে পজিটিভ আসছে। এখন এই 0.3 কখন আসছে আর 348 কখন আসছে আমাকে একটু বোঝাই বলো। হ্যাঁ, এটা কি কম্পোনেন্ট মাপছো তুমি? ক্যাপাসিটর মাপার পরে এই কত আসছে আর পজিটিভ দিয়ে মানে 388 আসছে। আটটা মাপো তো, কি মাপো অন্য সেকশনে মাপো। ওকে, মাপো। গুড। হ্যাঁ, তারপর উল্টাও। মনে রাখবো শর্ট হতে পারবে না, কিন্তু পাশের কোনো কম্পোনেন্ট না বাজলে কিন্তু শর্ট হবে, তো রিডিং ভ্যালু দেখাবে না ঠিক মতো। মাপো। এটা কয়েল, এটা ক্যাপাসিটর না দাদা। এখানে এটা মাপো, এটা মাপো। হ্যাঁ, কত কত 0.1 লেখো, 0.1 লেখো। হ্যাঁ দেখো 0.1। তারপর এই পাশে মাপো, উল্টো পাশে কত 1100 লেখো। তাহলে তাহলে কম্পোনেন্ট কি শর্ট আছে? কম্পোনেন্টটাই আছে। ভেরি গুড। কম্পোনেন্ট কি নাই? শর্ট নাই। এটা কয়েল। তুই কয়েল মারতেছো কেন? তোকে ক্যাপ মারতে দিছি আমি। তোরা কয়েল ক্যাপ চিনো না? কালোগুলো সব কয়েল। ওদের শিখানো হয় নাই? হয়েছে কি না? যদি শিখানো হয় তাহলে কালোগুলো কয়েল, তাহলে কয়েল মারতেছো কেন? আমাদের পার্ট কি? আমাদের ক্যাপাসিটরের পার্ট। ক্যাপাসিটর মাপবো, কয়েল মারতে যাচ্ছ কেন? এই যেখানে মাপো, এখানে ফার্স্ট ক্যাপটা মাপো। এটাই না, এটাই, এই যে যেটাই এর উপরেরটাই। হ্যাঁ এটাই। গুড। কত? 0.3 দেখো। ধরো 0.1। হ্যাঁ 0.1 দেখো। 0.1 উল্টা পাশে মাপো এটার। কম্পোনেন্ট উল্টা পাশে এইটার। হ্যাঁ হ্যাঁ মাপো। কত লেখো? 1724। 1700 ওয়ান মানে 1000। 1724। ওকে, এবার উল্টাও। এটা এখানে, এটা এখানে নাও। সেম কম্পোনেন্ট, সেমটাই মাপো। কত আসছে? 0। ওকে, উল্টে মাপো। 396। ভেরি গুড। কত আসছে? 396। একটু বলো তো তুমি এখানে কি লিখছো এগুলা? মানে এটা কি মাইনাস রিডিং না প্লাস রিডিং? মাইনাস রিডিং 0.3। এখানে 407। আচ্ছা আমাকে একটু বলো, এই যে মাপলা এখন আসলে এটার এখানে শর্ট রিডিং কোনটা, রানিং রিডিং কোনটা? এখানে মাইনাস শর্ট রিডিং মানে ডাউন, এটা প্লাস রিডিং। যদি ধরো এখানে যদি এরকম রিডিং চলে আসে 2 4 5, যদি এখানে চলে আসে, তাহলে এটা কি ভালো থাকবে না খারাপ থাকবে? খারাপ থাকবে। ভেরি গুড। হিট দেওয়া নাকি? হিট দেওয়া বোর্ডে হবে না। হিট দেওয়া বোর্ড হলে আগে দিয়ে শর্ট হবে। হিট দেওয়া বোর্ডে কাজ করে তুমি রিডিং বুঝবে না। তোমাকে ফ্রেশ বোর্ড লাগবে, এটা নাও। ফ্রেশ বোর্ড না হলে তুমি রিডিং বুঝবে না, কারণ হিট দেওয়া বোর্ড মানে কি শর্ট বোর্ড। শর্ট বোর্ডে সব পাশ শর্ট। তুমি বুঝো কি হবে এটা কোনটা ভালো কোনটা খারাপ? ঠিক আছে, এটা মাপো। দাঁড়াও, এই যে এই ক্যাপটা মাপো, এই ক্যাপটা মাপো, এটা লাস্টটা মাপো। কত আসছে? 1। ওকে 1। তারপর হ্যাঁ উল্টে মাপো। ভালো করে ধরো, ধরো হচ্ছে না তোমার, লড়তেছো তোমার হাত। এটা ঘুরে বলে লাগাও। হ্যাঁ আবার এবার মাপো। মাপো। আসতেছে না, আসতেছে না কেন? এটা গ্রাউন্ড। এদিকে দেখো, এদিকে কত? 1। এদিকে নাই, কোনো ভ্যালু দেখাচ্ছে না। আচ্ছা তাহলে আমরা এদিকে চলে যাই। এই কম্পোনেন্ট মাপি আমরা 0.1। এটাই দেখো, এটা 0.1 দেখাচ্ছি তো। এটা কত আছে? দেখো 1918 দেখছো? কত বাবু? 1819। এটা 1900। রিডিং দুদিকে ভালো। একটা রিডিং এসে পড়ে যাবে, এটা ওকে। আবার যদি রিডিং এসে স্টেবল দাঁড়িয়ে থাকে, সেটাও কি ওকে। 30। এদিকে 300। এখানে নেগেটিভ রিডিং কোথায়? নেগেটিভ হচ্ছে স্যার 0 2 আচ্ছা নেগেটিভ 0 এটা। আচ্ছা এখন এই যে 713 এর দিকে এদিকে 02, তাহলে ভালো রিডিং কি এটা না এটা? ভালো রিডিং এটা। আর এটা কি? এটা হচ্ছে আমরা নেগেটিভ রিডিং। এই 730 713 তে যদি কোনো কারণে যদি এই শুধু 2 4 5 আসে, তাহলে কি ভালো না শর্ট? এটা শর্ট। শর্ট। তার মানে আমরা বুঝলাম কি, যে আমার কোম্পানি যদি ভালো হয় একদিন রিডিং থাকবে, শর্ট থাকলে কি হবে? রিডিং থাকবে না। রিডিং থাকবে না। যদি ভালো থাকে তাহলে আমার রিডিং বাড়বে, হ্যাঁ। আর যদি খারাপ থাকে আমার রিডিং তো কমে যাবে, ডাউনের দিকে যাবে। হ্যাঁ ভেরি গুড। তাহলে বোঝা গেল কি, যে কোম্পানি যদি খারাপ হয় রিডিং ডাউনের দিকে যাবে,
বা লাইন শর্ট হলে রিডিং ডাউনের দিকে যাবে, আর রিডিং যদি ভালো থাকে রিডিং আপের দিকে যাবে। চমৎকার, এটা খুব গুড একটা অবজারভেশন। বাকি ওরা সবাই হচ্ছে প্র্যাকটিক্যাল করছে, ওদের প্র্যাকটিস চলছে। এটা হ্যান্ড স্কিলের কাজ, যত বেশি ওদের প্র্যাকটিস হবে, হ্যান্ড স্কিল হবে, তত বেশি ওরা কাজ করতে পারে বলে আমরা মনে করি। কাজেই মোবাইল ফোন সার্ভিসিং জগৎ প্র্যাকটিক্যাল জগৎ, এটা থিওরিক্যাল জগৎ না। আমরা থিওরি শিখলাম, শিখে কাজ করলাম, বিষয়টা এরকম না। প্র্যাকটিক্যাল স্কিল যত ভালো হবে তত তাদের কাজ ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।